আজ থেকে তোমার ডিউটি এখানে, ভালোভাবে নজর রাখবে। ঠিক আছে স্যার। সর্দার, গতকাল রাতে যখন আমি বাজার থেকে ফিরছিলাম, হঠাৎ কি যেন আমার সামনে থেকে দ্রুত বেগে ছুটে গেল। কে কে ওখানে? কি যেন আমার চারিদিকে ঘোরাঘুরি করে, আমি তো ভয় পেয়ে গেছি। তারপর এদিক ওদিক লাইট মেরে দেখলাম, কিছুই দেখতে পাইনি। হঠাৎ করে কি যেন একটা আমার সামনে চলে এলো, বাপরে বাপ! কোনো মতে ওর হাত থেকে বেঁচে দৌড়ে বাড়ি চলে আসলাম সর্দার। হ্যাঁ সর্দার, দুদিন আগে আমার সঙ্গেও ঠিক সেম ঘটনাই ঘটেছে। কে আছো ওখানে? কে কে আছো? কে? मेरी चाहते तू फिजा में তুই আবার কোন জায়গায় ডিউটি করছিস? সর্দার, আমাদের গ্রামের যে জলের ট্যাঙ্কটা বন্ধ ছিল, ওটা সরকার থেকে আবার খোলা হয়েছে, আর আমি ওখানেই ডিউটি করছিলাম। কি? ওই জলের ট্যাঙ্কটা আবার খোলা হয়েছে? মঞ্জুলিকা! কি সর্দার, ওটা পূজার মেয়ে ছিল? না পূজার মেয়ের নাম তো মঞ্জুলিকা। না, এটা আলাদা মঞ্জুলিকা। এটা হচ্ছে ভূত। ওই পুরনো জলের ট্যাঙ্কটা খোলা হয়েছে মানে 12 বছর পর মঞ্জুলিকা আবার মুক্তি পেয়েছে। তাহলে এখন কি হবে সর্দার? জানি না মঞ্জুলিকা আবার কি যে করে। হয়তো এই গ্রামে কেউ না বাঁচতে পারে। মঞ্জুলিকা একে একে সবাইকে শেষ করে দেবে। তোমাদের সবাইকে একটা কথা বলে রাখি, তোমরা সবাই সাবধানে থাকবে। জানি না এরপর কার সাথে কি ঘটবে। তাহলে কি সর্দার, ওই মঞ্জুলিকাকে আর বিনাশ করা যাবে না? আমাদের সকলকে এক এক করে মরতে হবে। কিছু একটা ব্যবস্থা করো সর্দার, কিছু একটা ব্যবস্থা করো সর্দার, কিছু একটা ব্যবস্থা করো, কিছু একটা ব্যবস্থা করো সর্দার, কিছু একটা ব্যবস্থা করো। মঞ্জুলিকাকে বিনাশ করতে একটা লোকই পারবে, সেটা হচ্ছে বাবা বাবা, দেখেন তো আমার ছেলেটা মাঝে মাঝে কেমন কেমন আচরণ করছে। কি আচরণ করে? অদ্ভুত অদ্ভুত। অদ্ভুত আচরণ কেমন করে? এরকম 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 হ্যাঁ বাবা, এরকম এরকম আচরণ করে। এই যে মোবাইলে দেখেন বাবা। বাবা দেখেন দেখেন, এখনো এরকম করছে, মাঝে মধ্যে এরকম করে বাবা। মার 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 এনিমির মার, ডান দিকে মার মার মার। खेलेगा फ्री फायर একজন আছে মার মার মার, আমাকে মেরে দিল, খানি ছিল ঝড়। মার 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 মার, ডান দিকে পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, একজন আছে মার মার মার। বুঝলাম। গুলু বাবা, দয়া করে আমার ছেলেটিকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করুন। আমার খুব চিন্তা হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে।
হঠাৎ একা একা কার সঙ্গে কথা বলছে? কি যে হয়েছে আমার ছেলেটার কিছুই বুঝতে পারছি না। যেদিন থেকে হাতে মোবাইলটা পড়েছে সেদিন থেকেই এরকম করছে। তুই এরকম কেন করছিস বাবু? আমি বড় গেমিং ইউটিউবার হতে চাই বাবা। কিন্তু তুই যেরকম করছিস ওরকম করে তো বড় গেমিং ইউটিউবার হওয়া যায় না। কে বলেছে বড় ইউটিউবার হতে পারবো? আমি একাই 4 জনকে মেরে দিতে পারি। তুই বাপের কান কেটে দিলি রে বাবু। কেন, আমার কান তো ঠিকই আছে। দেখো দেখো, আর আমার ছেলে এরকম কখনো করতেই পারে না। এরও তার কাটা আছে। ছেলের তার কাটা তো বাবার থাকবে না। এক থাপ্পড় মারবো। দেখেছেন বাবা কেমন উল্টো পাল্টা বলছে? নিশ্চয়ই এর ভূতে ধরে। তবে চিন্তা নাই, আমার কাছে এসেছে মানে সব সমস্যার সলিউশন আছে। আমার কাছে ভূত ধরার সর্বশ্রেষ্ঠ শক্তি আছে। জয় গুরু বাবা কি জয়। জয় গুরু বাবা কি জয়। জয় গুরু বাবা কি। আরে গরু নয় গুলু বাবা। জয় গুরু বাবা কি জয়। জয় গুরু বাবা কি জয়। বাবা বাবা, আমাকে কিন্তু ভূতে ধরেনি, আমাকে মন্ত্র বলে বড় ইউটিউবার বানিয়ে দিন। এটা তো আমার জানা নেই। আসলে কি, যেদিন আমার গুরুদেব এই বিষয়ে পড়ায় সেদিন আমার যাওয়াই হয়নি। আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে ভূত আছে, ইমিডিয়েটলি জল পড়া দরকার। আমাকে তো ভূতে ধরেনি, আমার গায়ে তো জল পড়েছে। এবার কি হবে? ও কোনো অসুবিধা নেই, আর কোনোদিন তোমার ভূত ধরবে না। खेलेगा फ्री फायर? বাবা এর ভিতরে শক্তিশালী ভূত আছে, একে ভেতরে নিয়ে যাও। বাবা ভিতরে কি হচ্ছে? ও ভূত ভাগানো হচ্ছে। আমার ছেলের কিছু হবে না তো? ও ভূত চলে গেছে, আর কোনো চিন্তা নাই। তো বাবু, আমি তোমার ইচ্ছা দেখতে পাচ্ছি, তুমি পুরো ফেমাস ইউটিউবার হতে চাও। হ্যাঁ গুরুদেব। তাহলে তোমার ট্যালেন্ট দেখিয়ে ক্যারিমিনাটি, গ্যাং সুজন, আজ্জু ভাই এদের মতো হও। আমি কিন্তু পড়াশোনা জানি না। তাহলে রাজুদার মতো পরোটা বিক্রি করো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটি কাঁচা লঙ্কা আর আপেল সাইজের পেঁয়াজ, মাত্র 30 টাকা। যাও বৎস, নিজের ট্যালেন্টকে কাজে লাগাও। গুলু বাবা, মঞ্জুলিকা আবার ফিরে এসছে। হ্যাঁ, তা আমার মুখের মধ্যে ঢুকে যাও। হ্যাঁ, তা মঞ্জুলিকার বাড়ি কোথায়? মঞ্জুলিকা মানুষ না, মঞ্জুলিকা ভূত। ভূত? আসলে ঘটনাটা হচ্ছে কি, এই আতঙ্কে রাতের বেলা কেউ বাড়ি থেকে বার হয় না। তাহলে কি রাতের বেলা কেউ মুততেও বার হয় না? না গুলু বাবা, সবাই মাটির হাঁড়িতেই মতে। কিছু একটা ব্যবস্থা করুন গুলু বাবা। ঠিক আছে সর্দার, কাজ হয়ে যাবে, কিন্তু অ্যাডভান্স পেমেন্ট দিতে লাগবে। কিউআর কোড? অনলাইন তো হবে না গুলু বাবা, ক্যাশ হবে। তাও হবে। গুরু বাবা কি জয়। গুরু বাবা কি জয়। গুরু বাবা কি জয়। গুরুজি, ভূত দেখে আমার খুব ভয় লাগে। যদি সত্যি সত্যি ভূত সামনে চলে আসে তাহলে আমি শেষ। আরে যত সব ফালতু কথা। এই যে আমরা যে ভূতের নামে টাকা কামাই করি, কত সহজ বল। হ্যাঁ বস। কোনোদিন দেখা গেল ভূত? না বস। তাহলে তবুও বস, ভূত মনে হয় আছে। বস বস বস
বস খেয়ে ফেললুম তোকে আমি, গাধা কোথাকার। ভূত বলে কিছু হয় না, চল। হ্যাঁ, তো কে বলছিল মঞ্জুলিকা? বেশি দেরি না করে আমার সামনে চলে আয়। আমি জানি ভূত বলে কিছু হয় না, তাই আর বেশি ঝামেলা না করে তাড়াতাড়ি সামনে চলে আয়, আর না হলে প্রচুর পরিমাণে তোর কপালের দুঃখ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, তো বেশি বাড়াবাড়ি করিস না, সামনে চলে আয়। মঞ্জুলিকা, কোথায় আছো মঞ্জুলিকা? এসো আমার সামনে এসো। কে গেল রে? একদম ভূতের মতো উধাও হয়ে গেল। হেই, ওঠ ওঠ। কে রে? আমাদের ভয় দেখাস? সাহস থাকলে সামনে আয় দেখি। গুলু বাবা, গুলু বাবা, গুলু বাবা। এই! কি হলো গুলু বাবা? মঞ্জুলিকা কি বিলুপ্ত হয়েছে? না, মঞ্জুলিকা এখনো যায়নি। সে অনেক শক্তিশালী, তাকে এত সহজে শেষ করা সম্ভব না, সময় লাগবে। আসেন। চল, জুতাগুলো ভুলে গেছি, জুতাগুলো নেই। প্রাণ বাঁচাতে চাস তো এখান থেকে পালাই চল ফটাফট, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। হ্যাঁ গুরুদেব। কেউ নেই বস? কি হলো গুলু বাবা? আপনারা ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছেন? না না, কোথাও যাচ্ছি না তো। তাহলে ব্যাগ ঘাড়ে নিয়েছেন যে? আসলে কি, আমাদের এক জায়গায় যেতে হবে, একটা গাছের শিকড় লাগবে, তাহলেই আমরা মঞ্জুলিকাকে বিলুপ্ত করতে পারবো। কোন গাছের শিকড় গুলু বাবা? গাছের শিকড়? হ্যাঁ তো বাবা, কোন গাছের শিকড়? গাছের নাম কি? সবুজ পাতা গাছের শিকড়। আর আমার ইমিডিয়েটলি এই গাছের শিকড়টা দরকার। আমাকে তাড়াতাড়ি যেতে দাও, বেশি কথা না বলে। হ্যাঁ তো অবশ্যই যাও। হ্যাঁ, চ। জোরে জোরে হাঁট, জোরে জোরে হাঁট। তোমরা আস্তে হাঁটো। এরাও জোরে হাঁটে। কিন্তু গুলু বাবা, আমরা তোমাকে একা ছেড়ে দিতে পারবো না। কেন? বর্তমানে তুমিই আমাদের একমাত্র ভরসা বাবা, আর আমরা চাই যে তোমার উপর কোনো অঘটন না ঘটে, আর তোমার যাতে কোনো কষ্ট না হয়, তাই আমার এই দুটো বডিগার্ড তোমার সাথে পাঠালাম গুলু বাবা। আরে চ। বাবা, ব্যাগটা আমাদের কাছে দাও, আমরা থাকতে তোমাদের অত কষ্ট করতে হবে না। কষ্ট তো তোমরা আমার পিছনে পিছনে আসছো বলেই সেই জন্য হচ্ছে। তোমরা চলে যাও, তাহলে আমার কষ্ট হবে না। না বাবা, আমরা যদি মরেও যাই তবুও তোমাকে ছেড়ে যেতে পারবো না। হ্যাঁ, তা জলে ডুবে মরে যাও। চ, ফালতু বকে। মনে হচ্ছে হাগা পেয়েছে। হ্যাঁ, বোকা চোদারা নাক চেপে ধরে থাকবে, তাও পিছন ছাড়বে না। হাগা হয়ে গেল,
ছুচিয়েও দেবে নাকি? অবশ্যই। জলটা অনেক গরম, ঠান্ডা জল দিলে ভালো হয়। আচ্ছা। আরে এইভাবে পালানো যাবে না, এরা আমাদের পিছন ছাড়বে না। এখন ঘরে যাই, রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে পালাবো। তাহলে একটা কাজ করি বস, হঠাৎ করে দৌড় মেরে পালিয়ে যায়। আমরা কি দৌড়ে পালাবো? এরাই আমাদের আগে আগে দৌড়ায়। ঘুরে আসলে কেন? পালাতে পারোনি? চলো আজকে বাড়ি চলো, আজকে আর যাবো না। বস 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 বস, রাত 12টা বাজে, চলো পালাই। রাত 12টা বেজে গেছে? চ চ চ চ চ, ভালোভাবে পালাই এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। এই লাইনটা কি হলো? বস তুমি কোথায়? হারামজাদা, তুই আমার ঘাড়ে উঠে বলছিস তুমি কোথায়? নাম। শয়তান, ঘাড় যন্ত্রণা হবে। চ। হারামজাদা, ফের ঘাড়ে উঠলি? নাম নাম নাম। আস্তে আস্তে আয়, শব্দ করিস না। যাক, কোনো মতো বেঁচে গেলুম আমরা। বাপ রে বাপ, যে জায়গায় ফেঁসে গেলুম জানি না কি হতো। ভাত! এদিকে লুকাই, চল তাড়াতাড়ি। এই জায়গাতে, এই জায়গাতে। নেই নেই, বাঁচা গেল। বস, জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে। আরে, এ তো মাঞ্জলিকার গোডাউনে চলে আসলুম রে। এই ওঠ রে, মাঞ্জলিকা এসে গেছে। তোর কিছু হইতে না হয়তো অজ্ঞান হয়ে যাস, হালার ভয় গুদরা। আর তুই মনে হয় খুব সাহসী। ফালতু কথা বলিস না, এখান থেকে পালাই চ তাড়াতাড়ি, না হলে মরবো।